আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং আপনাদেরকে সকল বিষয়গুলো দেখানোর চেষ্টা করা হবে। তো এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবে। তো এখানে আমরা পদের নাম দেখাবো, পদের সংখ্যা, বেতন স্কেল, গ্রেড, তারপরে শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন, এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই সার্কুলারে কিন্তু এসএসসি পাস থেকে শুরু করে এখানে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। তো এই সার্কুলারের সকলেই আবেদন করতে পারবেন। আর এটা সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো এর পাশাপাশি দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে বলে দেওয়া হবে। তো এই সার্কুলারটা দেখতে চাইলে, বুঝতে চাইলে, আবেদন করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি সকল কিছু বুঝতে পারবেন এবং আবেদন করতে চাইলে আবেদনও করতে পারবেন। শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি। সকল যত ধরনের সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই একটা চ্যানেলেই পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। তো এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ সার্কুলার। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সার্কুলারটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশিত। আর এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো ১ নম্বর পদের নাম মেডিকেল টেকনোলজি রেডিওলজি, যেখানে একটি পদ রয়েছে ১১ গ্রেডের। তো আপনি চাইলে এই পদে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য আ স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি থাকতে হবে আরকি। তো শুধুমাত্র এসএসসি পাস। সেকেন্ড বিষয় যেটা, সেটা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃতি কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা। তো এই ১১ গ্রেডের এটাতে আবেদন করতে এসএসসি পাসের পরে যারা রেডিওলজি নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু মেডিকেল টেকনোলজি রেডিওলজিতে আবেদন করতে পারবেন। আচ্ছা, ২ নম্বরের পদ হচ্ছে ফার্মাসিস্ট, যেখানে ৫ টি পদ রয়েছে ১১ গ্রেডের। তো ফার্মাসিস্ট পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, এবং এখানে খ নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক স্বীকৃতি কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা। অর্থাৎ যারা ফার্মাসিস্ট নিয়ে যারা ডিপ্লোমা করেছেন এবং মিনিমাম এসএসসি পাস রয়েছে তারা কিন্তু এই ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবে। ৩ নম্বর পদের নাম ফিজিক্যাল ইন্সট্রাক্টর, যেখানে একটি পদ রয়েছে ১১ গ্রেডের। তো আপনি এইটাতে আবেদন করতে চাইলে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষা বিষয় সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেই। যারা শারীরিক শিক্ষা বিষয় নিয়ে যারা অনার্স করেছেন অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি করেছেন তারা কিন্তু এই যে ফিজিক্যাল ইন্সট্রাক্টর এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৪ নম্বরে ল্যাব সহকারী রয়েছে, যেখানে ৩টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তো বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে যারা কেমিস্ট্রি নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা যারা ডিগ্রি করেছেন ৪ বছর মেয়াদী কেমিস্ট্রি ডিপার্টমেন্টের উপর, তারা কিন্তু এই যে ল্যাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৪ গ্রেডের। ৫ নম্বরে যে পদের নাম সেটা হচ্ছে ডায়েটিশিয়ান, যেখানে ৮ টি পদ রয়েছে ১৪ গ্রেডের। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। তো বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে আপনার যারা পুষ্টিবিজ্ঞান সাবজেক্টের উপর যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা যারা ডিগ্রি করছেন তাদেরকে মাস্টার্স থাকলে এই যে ডায়েটিশিয়ান পদে আপনি আবেদন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে ভোকেশনাল ইন্সট্রাক্টর, যেখানে ৮ টি পদ রয়েছে ১৫ গ্রেডের। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তো যারা এই শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে উচ্চ মাধ্যমিক রয়েছে অর্থাৎ এইচএসসি পাস করেছেন যারা, তারা কিন্তু এই যে ভোকেশনাল ইন্সট্রাক্টর পদে আবেদন করতে পারবেন। এখানে ৮ টি পদ রয়েছে ১৫ গ্রেডের।
7 নম্বরে যে পদের নাম সেটা হচ্ছে ইসিজি টেকনিশিয়ান, 8টি পদ রয়েছে 16 গ্রেডের। তো এই ক্ষেত্রে এই যে ইসিজি টেকনিশিয়ানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং ইসিজি ট্রেড কোর্স সম্পূর্ণ থাকলে আবেদন করতে পারবেন বা অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করেছেন এবং যাদের এই যে ইসিজি টেকনিশিয়ান পদে যাদের বেসিক কিছু কাজ জানা আছে এবং একটা কোর্স কমপ্লিট করা আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। 8 নম্বরে যে পদের নাম সেটা হচ্ছে লিনেন কিপার, একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তাহলে আপনি এই যে লিনেন কিপার পদে আবেদন করতে পারবেন। 9 নম্বরে রয়েছে টিকিট ক্লার্ক, যেখানে 8টি পদ রয়েছে 16 গ্রেডের। তো বেসিক্যালি এগুলো সবগুলো কিন্তু 7টি 8টি করে পদ, মোটামুটি অনেক বড় পদ। যাদের যে শিক্ষাগত যোগ্যতা এই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও এখানে টিকিট ক্লার্ক পদ রয়েছে 8টি পদ 16 গ্রেডের। এই ক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে রেন্ট কালেক্টর, যেখানে একটি পদ রয়েছে 16 গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক। অর্থাৎ এখানেও কিন্তু এইচএসসি পাশে আপনারা এই যে রেন্ট কালেক্টর পদে আবেদন করতে পারবেন। সহকারী স্টুয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড নিয়োগ দেওয়া হবে, 7টি পদ রয়েছে 16 গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয় সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এই যে সহকারী স্টুয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড পদে আবেদন করতে পারবেন। আর এখানে একটা বিষয় বলে নিই, সবগুলোর শেষে আপনারা দেখতে পারতেছেন এমএস অফিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেই। এটা হচ্ছে যাদের যারা কিছুদিন ট্রেনিং করছেন বা যাদের হচ্ছে কম্পিউটার সম্পর্কে একদমই একদম বেসিক নলেজ যেটাকে বলা হয় আর কি, টাইপ করতে পারা বা এমএস ওয়ার্ড বা এক্সেল, পাওয়ার পয়েন্টের স্লাইড বা একেবারেই বেসিক কাজ আপনি কিছু জানা আছে, তাহলে আপনি যে আবেদন করতে পারবেন এই যে এই পদগুলোতে। আর এখানে আপনার শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে। তো ওয়ার্ড মাস্টার, এটাতেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। রেকর্ড কিপার রয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, 8টি পদ রয়েছে 16 গ্রেডের। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে 7 নম্বরে, এটাতে শুধু এসএসসি, কোনো অভিজ্ঞতা, এগুলো পদে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা নাই, জাস্ট আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা থাকলে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 7টি পদ রয়েছে, আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা বা যে পদে আপনি আবেদন করতে পারবেন সেই পদে চাইলে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব আবেদন করার জন্য কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন, সে বিষয়গুলো আমরা দেখব। তো আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 32-এর নিচেই থাকতে হবে, 32 প্লাস হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এরপর এখানে দুইটা লিঙ্ক দেখতেছেন, একটা হচ্ছে ডিএনসি গভ.বিডি। তো এটা হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তরের সরকারি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট। আপনারা এখানে প্রবেশ করে নোটিশ বোর্ড থেকে এই সার্কুলারটা দেখতে পারবেন, এছাড়াও বিস্তারিত ইনফরমেশন আপনি জেনে নিতে পারবেন। আর এরপর দেওয়া আছে আবেদনের জন্য, এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই আবেদনের লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। তো যাদের নিজেদের ল্যাপটপ রয়েছে, কম্পিউটার পিসি নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে dncteletalk.com.bd লিখে সার্চ করবেন। তো সার্চ করে আপনারা এখান থেকে ইন্টারপ্রেস করলে একটা প্লেন অপশন পাবেন, ওখানে আপনি আপনার পার্সোনাল তথ্যগুলো, এডুকেশনাল তথ্যগুলো পূরণ করবেন। পরবর্তীতে আপনার একটা 300x300 পিক্সেলের ছবি ফটোশপের মাধ্যমে সাইজ করে আপনারা কেটে তারপর ওখানে আপলোড দিবেন, এবং 380 পিক্সেল একটা স্বাক্ষর, এটাও আপনি ফটোশপের মাধ্যমে সাইজ করে নিয়ে আপনারা আপলোড দিয়ে আপনার আবেদনটা সাবমিট করবেন। তো এই সাবমিটটা কিন্তু করার পর আপনাকে পেমেন্ট ফি দিতে হবে। আর আবেদনটা কিন্তু 12ই মার্চ পর্যন্ত আপনি শুরু হয়েছে, অর্থাৎ 12ই মার্চে শুরু হয়েছে এবং শেষ হবে হচ্ছে 23শে এপ্রিল। মোটামুটি বহুদিন সময় রয়েছে, বর্তমানে আবেদনটা চলমান। বিষয়টা ক্লিয়ার করে দিই, আবেদনটা কিন্তু 12ই মার্চ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু 23শে এপ্রিল মাস পর্যন্ত চলবে। তো বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, আপনারা চাইলে এইটাতে আবেদন করতে পারেন। এরপর আমরা ফি জমা দেওয়াটা দেখবো। এর মধ্যে একটা বিষয় বলে নিই, আপনি চাইলে আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা একটা ফর্ম দেবো, ওই ফর্মটা আপনি পূরণ করে দিবেন, আপনাকে আমরা অ্যাপ্লিকেশন করে দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা সেটা কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন যে কোনো সরকারি জবের জন্য।
আচ্ছা, তো এরপরে দেখব যারা নিজেরাই আবেদন করবেন, নিজেরাই পেমেন্ট করতে চান, কিভাবে আপনি পেমেন্ট করবেন এবং কত টাকা ফি জমা দিয়ে পেমেন্ট করবেন। তো ১ থেকে ৩ এর মধ্যে আবেদন করলে আপনাকে ৳৬৮ ফি প্রদান করতে হবে এবং ৪ থেকে ১৩ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১১২ ফি জমা দিতে হবে এবং ১৪ নম্বর যেটা দেখলেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে, তো এসএসসি পাশে যেটা, এটাতে আপনাদেরকে ৳৫৬ ফি জমা দিয়ে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। পেমেন্টটা সম্পূর্ণ করার প্রসেসটা ওখানে বলে দিচ্ছি আমি। তো ফার্স্ট অফ অল এসএমএসে আপনারা লিখবেন ডিএনসি। ডিএনসি লিখবেন, লেখার পরে আপনারা ইউজার আইডি লিখবেন, তারপরে 163 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে পরবর্তীতে একটা এসএমএস দেওয়া হবে যেখানে একটা পিন নাম্বার পাবেন। আবার আপনারা একটা এসএমএস টাইপ করবেন ডিএনসি, তারপরে ইয়েস লিখবেন, তারপর পিন নাম্বারটা লিখে আবার আপনারা এই যে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার আবেদনটাও হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যারা এই সার্কুলার আবেদন করবেন দ্রুত সময়ের মধ্যে আবেদন করেন। বর্তমানে আবেদনটা শুরু হয়েছে। আবেদনটা চলমান। যেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলার নিয়ে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।